জানেন তো বিশেষ করিয়া এই ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন সময় নিউজের মধ্যে আপনারা পাইতা পারেন লাউড স্পিকার নিয়ে মানে মাইক নিয়ে অনেক সময় কি করা হয়, বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করা হয় বলে মাইকটা একটু সেইভাবে চালাইবার জন্য কন্ট্রোলে চালাইবার লাগে হওয়া হয়েছে। এটা ঠিক দেখো মাইক চালাইতে হইলে একটা পারমিশন লাগে না না লাগে, তবে প্রায় জায়গা পারমিশন ছাড়া হয়ে যায়। কারণ হইল গিয়ে যদি এলাকার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় না, কোনো অসুবিধা হয় না, বিনা পারমিশনে তুমি তেন মাইক চালাও, কোনো বাধা নাই, যাতে কোনো সময় অন্যর যেন ক্ষতি হয় না। আমরা সবাই খেয়াল করতাম, সবাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম আজিম কেরাম, মানুষের জীবনে বিভিন্ন অসুবিধা দেখা দেয়, বিভিন্ন মানে মানুষের সামনে মুসিবত দেখা দেয়। ইটা নতুন নাই, এটা আল্লাহ বড় বড় নবীসকলরে আল্লাহ বড় বড় পরীক্ষা করছে। নবীসকলের মধ্যে সবথেকে বড় পরীক্ষা করছেন ইব্রাহিম খলিলুল্লাহরে। প্রথম অগ্নি পরীক্ষা, 2 নম্বরে বিবাহ করলা, তে সন্তানাদি পাইছই না, পাইলাতে সন্তান পাওয়ার যুগ আল্লাহ কইলা যাও ও অমুক জায়গাত নিয়ে রাখিয়া তোমার বিবির, ই তো আরে পরীক্ষা। বাদে সন্তান পাইলা, ইসমাইল রে পাইলা, পাইয়ালে বড় করলা, তে আল্লাহ এখন আবার ফুয়ারে কুরবানিও দেও, একটার বাদে আর একটা, ও খালি একটার পর আরেকটা, খালি পরীক্ষা আর পরীক্ষা। তবে এইখান জানিয়া রাখতাম আমরা, যত বড় পরীক্ষা তত বড় দরজা। যত বড় পরীক্ষার সম্মুখীন হইব মানুষ, তত তার দরজাওয়ালা বুলন্দ হইব। সে যদি পরীক্ষার মধ্যে যদি মানুষের যদি কামিয়াবি যদি হাসিল করতে পারে, ছাত্র জীবনে ওলা মেহনত যদি করেন, সুন্দর করে পরীক্ষা দেন, যত কঠিন পরীক্ষা হইব আর যত মেহনত করি পরীক্ষাটা দিবা, তাই পরীক্ষা কামিয়াব হইবা। পরীক্ষা কঠিন মনে করিয়া যদি মেহনত বেশি করি করেন, এর লাগে আমরা জিন্দগির মধ্যে ওলা কঠিন কঠিন সমস্যা আইব, কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হইব। আমরা খেয়াল করতাম আমরা যাতে নষ্ট আর যাইতাম না। যেন আল্লাহ মুসিবত দিছন, তারপরে যদি ধৈর্য হারা হইয়া যদি সুইসাইড করাত লাগি যায়, আত্মহত্যা করাত লাগি, তে আমরা বরবাদ, দুনিয়ার জমিন থাকি বড় বরবাদির হতে, গুনাহ কবিরার হালতে আমরা জমিন থেকে আমরা বিদায় হই, কুফরি অবস্থা আমরা মৃত্যুবরণ হই। এজন্য মুহতারাম আজিম কেরাম, তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ একটি সূরা, যে সূরাটির নাম হলো সূরাতুল কদর। কদর, কদরের মানা আনছন মুফাসসিরনে কেরাম হলে বিভিন্ন অর্থ লইছন। এক মানা লেখছন বলে কদর মানা হইল গে তকদির, হাসাও কদরের মানা হইল তকদির। আমরা কই না আমরা তকদির বড় খারাপ, ইখান কয়, কিন্তু আমরা মসজিদও পড়ি ইসলাম নি সারায় বালা বুড়া তকদিরের উপরে সারাই ইমান আনছি। বালা হইব বুড়াও হইব, এর লাগি বালা বুড়া তকদিরের উপরে আমরা ইমান আনছি। তকদির বালা হইব বুড়াও হইব, সারার যেন ভালো হইব ইলা নাই। ওইনু যত আছি সারা কোনো সুখী নি আমরা হসে, জি না, জি না, সব সুখী নাই। খেও আসল পয়সা করি বেজান আছে, এর বাদেও দেখবা অন্য বাবা তো অশান্তি। সব দিক যেন পুরো হয়ে যাব তা নাই, যার কারণে তকদির যেন সবার সমান হয়ে যাব তা নাই, তকদিরের মধ্যে কিছু বেশ কম আছে। আল্লাহর বান্দাগান হযরতে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তান একজন কন্যা সন্তান আসলা, ছোট্ট মেয়ে সন্তান নিয়ে একদিন নদীর পাড়ে গেছেন। নদীর পাড়ে যাওয়ার পরে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলাম তেন কি করডা, কোন উদ্দেশ্যে গেছলা বলে মাছ মারার উদ্দেশ্যে গেছলাম। হঠাৎ শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা মাছ উঠিছে জালের মধ্যে শিকার করতে গিয়া। তখন সেই মাছটার মুখে লড়ের, আমরা জিত্তা মাছ যখন পানির তাকি তুলিয়া ফারে রাখি, পাত্রর মধ্যে রাখি, খলত রাখি, বালতিত রাখি, বহু সময় মাছটা জিতা থাকে, মাছটা জলদি মরে না। মাছর মুখে লড়ে শিবলির একজন মেয়ে সন্তান আসলা। এই মেয়ে সন্তানে যেমনে দেখছো মাছর মুখে খালি লড়াছড়া করে, মাছটা এটা আমার আবার পানির মধ্যে ছাড়ি দিলাম।
ও সময় শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ওগো মা তুমি মাছটা কেনে পানির মধ্যে ফালাই দিলাই? বলে আব্বা এই মাছটা আল্লাহর জিকির আজকার করে ও কারণে আমি ফালাইছি। বলে কিলা বুঝলাই? বলে মাছর টুটে লড়ের মাছে খালি টুট দিলার মানে আল্লাহর জিকির আজকার করে। আমার দেখিয়া বড় দুঃখ লাগছে, আমি মাছটা পানির মধ্যে ছাড়াই দিছি। যেহেতু মাছটা খালি জিকির করে আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন, এই কারণে মাছটারে আমি আর জমিনও খাইতে রাজি নাই, মাছটারে মারতে রাজি নাই, ও কারণে মাছটা আমি পানি ছাড়ি দিলাম। মাছটা আমি পানি ছাড়ি দিলাম। তাই উঠিয়া কইলা, গো মা তুমি যেন পানি ছাড়ি দিলাই, মাছে যদিও জিকির করে এটা তো আমরা খাইবার লাগি আল্লাহ দিছে, এটা খাওয়া আমরা লাগি যাই, এটা তো আমরা খাইতাম। ও মাছটা ফালাই দিছুন তান মেয়ে কোন কারণে? বলি আল্লাহর জিকির করের বন করিয়া। মেয়েটার আকিদা হইল খান হইল গে দিলের মধ্যে গাওয়া দিছে। মেয়েটা বিশেষ করিয়া কইছে মাছে আল্লাহর জিকির করের। শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ঠিক আছে তুমি ফালাইছো, মাছটা আল্লাহর জিকির করার কইতা ঠিক আছে, তবে এখন মাছ তো নাই, এখন আমরা কি খাইমু? বলে খাওয়ানের মালিক হইলা গিয়ে আল্লাহ। আবার শিবলির আরেকটি ঘটনা আনছন, কোন কোন ঘরের মধ্যে বাবা কোন সন্তান আদি জন্মগ্রহণ করার লগে লগে কোন সন্তানের কারণে দেখবা এই ঘরের মধ্যে আবার রুজি রোজগার আবার বাড়ি যায়। এই সন্তান তকদিরওয়ালা, সব সন্তান সবর তকদির সমান নাই। কোন সন্তান জন্মগ্রহণ করার পরে বাবা হইন না নি বলে আমার ও ফুয়া ভাইছি রে বা ভাইয়া আনলেও খালি দন বাইয়া উঠে গেল হইন না নি মাটি খেয়ে কইবা ও এক মেয়ে পাইছি রে বা ই মেয়েটা যেমনে পাইছি আর ভাইয়া এখন খালি দন বাইয়া উঠে। খেয়ে কইতা রে বা আমি এক বিবি আনছি, ই নেওয়ার পর তা কি আসাও খালি আমার দন বাইয়া উঠে। এটাও মাত বাস্তব সত্য। কারণ তকদির খেয়রের কম, তকদির বুড়া আর খেয়রের বালা, তকদিরের মামেলা খেয়রের তকদির বড় বালা। তাই বালা তকদিরওয়ালা মেয়ে পাইলিছুন তান জীবনে, মেয়ে সন্তান কিবা তো ছেলে সন্তান কিংবা তো তান পরিবার তান স্ত্রী যে এই ন তকদিরওয়ালা পাইলিছ। খেয়াল করছেন মা মাশাল্লাহ। আমরা গান্ধাই দাসগাম জিপির সভাপতি জনাব রুহুল আহমদ চৌধুরী মহাশয় আমরা মঞ্চে উপস্থিত, তাই তশিবাঞ্চল, যার কারণে মাশাল্লাহ তানরে যদি সময় কম থাকে বক্তব্য দিয়া তানরে বিদায় দিলাম কা আর হইতে বইবা বিশেষ করে কিলা কোন বক্তব্য দিলাম কা। আমরা অনুরোধ করিয়া খাস করিয়া আমরা গান্ধাই দাসগাম জিপির সভাপতি মাননীয় রুহুল আহমদ চৌধুরী সাহেব মহাশয় আমরা অনুরোধ করি, আমি আমার লাইলাতুল কদর আমি নাজিল করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে কদর ইগুর মানা আনছন। এই আয়াতের মানা দুইটা মানা। এক মানা হইল গে আমি আল্লাহর জাতে নাজিল করছি কদর, আর এক মানা হইল আমি আল্লাহর জাতে নাজিল করছি কদরের রাত্রির মধ্যে। বলে কদরের রাত্রির মধ্যে কিতা নাজিল করছেন আল্লাহ? ও আল্লাহর জাতে জানাই বেশক নিশ্চয় আমি আল্লাহর জাতে নাজিল করছি সেই কদর যে রাত, সেই কদরের মধ্যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নাজিল করছি। এর জন্য এই আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা সবে কদরের রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? নাজিল করছেন। সবে কদর কদরের মধ্যে সেই কোরআন ডে নাজিল করা হয়েছে। এর জন্য কোরআন শরীফ আল্লাহর কালাম কিতাব ওহান আমরা বেশি বেশি করে তিলাওয়াত করতাম। কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম। আমরার মধ্যে তিলাওয়াত আমার ধারণা বর্তমান সময়ে তিলাওয়াত কিছু আমরা কম করি, কোরআন তিলাওয়াত কম। আর এই কোরআন যে কিতাব যেখানে আজিম কিতাব, এই কিতাব যেটা আমরা পড়িয়ার না অবহেলা করিয়ার, কোরআনের কোনো ক্ষতিয়র না, ক্ষতিয়র বরং আমার আপনার কোরআনের কিচ্ছু করতে পারতাম না। এর জন্য এই কোরআনের প্রতি দিলি মহব্বত যে রাখবো, কোরআন যে বেশি তাজিম করব, সম্মান করব, এই মানুষ বেলাসক জমিনের মধ্যে সে সম্মানী আল্লাহর বন্দেগান। যার জন্য বিশেষ করিয়া সেই পবিত্র কোরআন
কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। তরতিলের সহিত সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম যে কিতাব যেটা আছে, তরতিলের সহিত তুমি তা নাকি খরচে কোরআন শরীফ রে পড়ো। কোরআন শরীফ রে তরতিলের সহিত পড়া হইতো। তরতিল কারে কয়? কায়দা অনুযায়ী শুদ্ধ করিয়া নিয়মিতভাবে সে কোরআন শরীফ তিলাওয়াত হইত। ওই কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার জন্য আগে আগে কারিয়ান একটা মাদ্রাসা কোনো জায়গার মধ্যে আসলো, কিংবা তো কোনো মাদ্রাসায় বিশেষ করিয়া সে কোরআন আল কারীম কিতাব শুদ্ধ করে পড়িবার জন্য একটা সাবজেক্ট রাখা হইতো, একটা তজবিদ রাখা হইতো। আমরা ছোটবেলা মাদ্রাসার মধ্যে যখন পড়েছি দেখছি মুঈনুত তাজবিদ, এইভাবে তজবিদের একটা কায়দা রাখা হইতো। কোরআনটা শুদ্ধ করে পড়াইবার লাগে কারি সাহেব হলে মসজিদা। বিশেষ করে আমরা এলাকার মধ্যে খান্দিকামর কারি হুজুর ইন্তেকাল হয়ে গেছেন তাই মসজিদা, কারণ কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার লাগিয়া আল্লাহর বান্দেগান আল্লাহর কালাম কোরআন শুদ্ধ করে পড়িবার লাগে বা পড়াইবার একটা সুব্যবস্থা আছে। বর্তমান উপমহাদেশের মধ্যে বিখ্যাত ওয়ালি সাহেব কিবলা ফুলতলির দ্বারা যেন আজকে কয়েকটা রাষ্ট্রের মধ্যে কোরআন শরীফের প্রশিক্ষণ চলে। কোরআন শরীফের শিক্ষার ব্যবস্থা জায়গায় জায়গায় রমজান মাসে আছে। এই দারুল কিরাতের প্রতি আমরা সারা মুসলমান আগ্রহী থাকতাম। কোরআন শরীফ যাতে শুদ্ধ করি আমরা বাচ্চাইন্তরে পড়াইবার চেষ্টা করতাম। তবে কোরআন শরীফ শুদ্ধ করি পড়াইতে গিয়া দারুল কিরাতের যে তর্জ আছে, দারুল কিরাতের যে রুটিন আছে, রুটিন মুআফিক চলতো। আমরা কিছু জায়গাত রুটিন মানি না, জানেন তো। বিশেষ করিয়া এই ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন সময় নিউজের মধ্যে আপনারা পাইতা পারেন লাউড স্পিকার নিয়ে মাইক নিয়ে অনেক সময় কি করা হয়, বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করা হয়। বলে মাইকটা একটু সেইভাবে চালাইবার জন্য কন্ট্রোলে চালাইবার লাগে হওয়া হয়েছে। এটা ঠিক দেখো, মাইক চালাইতে হইলে একটা পারমিশন লাগে না লাগে। তবে প্রায় জায়গায় পারমিশন ছাড়া হয়ে যায়। কারণ হইল গে যদি এলাকার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় না, কোনো অসুবিধা হয় না, বিনা পারমিশনে তুমি তেন মাইক চালাও, কোনো বাধা নাই, যাতে কোনো সময় অন্যর যেন ক্ষতি হয় না, অন্যর ক্ষতি হয় না। এর লাগি পারমিশন লইয়া আমরা মাইক চালাই। কোনো জায়গায় পারমিশন ছাড়াও হয়, যাতে ইনো কোনো ধরনের মতভেদ আইসে না, ব্যতিক্রম আইসে না। গতিকে ও রমজান মাস বর্তমান সময়ে প্রত্যেকের বাড়ির মধ্যে কি আছে? মোবাইল আছে, অ্যালার্মের সিস্টেম আছে। প্রায় মানুষ রমজান মাসের মধ্যে জাগ্রত থাকে। যদি দেখা যায় এক এলাকার মধ্যে মাইক যদি অধিক চালাইন তাহলে মানুষের অসুবিধা হয়, মাইকটা কম চালায়। মাইকে কি করে? অসুবিধা করে। খালি কোন অসুবিধা? কোন বেমারির অসুবিধা হইতে পারে। আর দ্বিতীয় নম্বর, কোন মানুষ নফল কোন ইবাদতের মধ্যে লাগছে, তাহাজ্জুদের নামাজ, কোরআন শরীফ তিলাওয়াত, বিভিন্ন মগ্নে মানুষ কোন ধরনের তসবির মধ্যে তাসবির হালত আছে। আমরা মাইক দিয়া অনেক সময় অনেকের অসুবিধা করিলাই। দারুল কিরাত সকাল 9টা আরম্ভ হইতো, 4টা শেষ। অত শেষ না, 9টা আরম্ভ হইল, 4টা শেষ। এর ভিতরে কিছু কিছু নির্ধারিত সময় আছে। মাইক চলব সকালে আধা ঘন্টা আম্মস, তারপরে দুপুরে খতমে খাজে গানার ওয়াজ মিলাই হইল 40 মিনিট সময় বস। ও শেষ। আর বিকালে আরো আধা ঘন্টা উর্ধে নিম্নতম 15 মিনিট মাইক মস। আর মাইক কোনো মস নাই। আমরা দারুল কিরাত চলে, ক্লাস আছে, রুটিন অনুযায়ী চলে। কিন্তু দেখবা বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে আউরি অধিকাংশ মাইক চালায়। এটার থাকি ফিতনার বিবাদ সৃষ্টি হর, যেটার থাকি আমরার ক্ষতি হর। এটা একদিন হইব আর মাইক কেউ চালাইতে পারতা নাই, মাইক চালাইতে পারতা নাই। ইলাও পাওয়া যায় কোনো কোনো জায়গায় দুঃখ লাগে, মানুষ ঘুমাইতে পারে না, মাইকর জ্বালা টিকিতাম পারি। ইলা হয় না, মাইকর জ্বালায়
টিকিতাম পারিয়ান না এটা অন্যর যাতে ক্ষতি হইতো না অন্যর কষ্ট হইতো না মাইক কন্ট্রোলে চালাকা রমজান মাস বর্তমান সময় সাহরি খাইবার সময় শেষ রায় মাইক একটু কম চালানি খান আমি কই আর আমার পক্ষ থেকে বালাই না হয়ে বেশি যদি চালাইন ক্ষতি হইব না না সামান্য সময় দুরূদ শরীফ পড়িয়ে একবার আওয়াজ দিলেই লাইতা মানুষের খানো পৌঁছি গেল আর ইনো জিকিরেরও দরকার নাই গজলেরও দরকার নাই দোয়ারও দরকার নাই দরকার নি যায় মাশাআল্লাহ আচ্ছা কইলা টাকা 1000 দিবা তেন নাম কক জানো সাহেব রে কইয়া দক ও আহাদ নাই আব্দুল আহাদ জাকির হোসেন দলগামর আচ্ছা আচ্ছা তেন টাকা 5000 মসজিদ আল্লাহ ওয়াস্তে দিবা নি আন্দার লাগো দলগ্রামর ভাই আব্দুল আহাদ ভাই দিবা আর কে জাকির হোসেন ভাই দুইজনে 5000 না মাশাআল্লাহ দুইজনে 5000 টাকা আল্লাহর ওয়াস্তে মসজিদ সদকা করছেন সাহায্য করছেন আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর করক তাইলে বক্তব্য দিবেন দেই না তো কোন জি আমার ব্রাহ্মণের মাঝে ডিস্টার্ব হইছে না আচ্ছা ওই কোনো অসুবিধা নেই আমি দিলে অসুবিধা নেই আজ আমি বয়ান করতাম ঘরে আমার ইবা গলাত বেদনা টংসি সিরিয়া রাখলে ইবা হুজাই গেছলাম মুজা করি রইয়া ঘুম হইছে না যা ট্রেনও ঘুমাইতাম পারছি না বুঝাইছে হয় ও ট্রেন হইতা কোনো ট্রেন ফৌজি ডিপার্টমেন্টের হতা আসলি তা খালি চিল্লাই বুঝেছে তা সব তো সমান না খালি মোবাইল চালাই একটা ঘুম কম হয়েছে এক তো পরিশ্রমে আমি রেস্ট লইতাম পারছি না তাহলে শরীরও এমন আরাম নাই আজকে শরীরে এত কমজোর সীমা নাই আরে আমি মাতি আর এটা বলে ঠেলিয়া ও আজও আমি নিজে আমার চাহিদা মতো আজ করতাম খুব কষ্ট করি মাতি আর এবার কিছু গলাত বেদনা হয়ে গেছে খেতাল লাগি ও আস্তে আস্তে একবারে মোটামুটি মাতিয়ার আমি মাতিয়ার যেটা দারুলকিরা তোর ওটা মাইক চালান ব্যবহারে আপনার কিছু বুড়া লাগে না ভালো লাগে কারণ ব্যতিক্রমে মাইক আউরি চালাই না কিছু জায়গা যেমনে শুরু করে কেউ আছে 10 টাকা চান্দা দিলে তকবির ফাঁস করতে আই হ্যাঁ তকবির না দিলে চান্দা দিতে নি আমি তো কত চান্দা করে দেয় শুনলেন বালা করে তকবির দিতে হবে মানছে যখন দিবার আল্লাহ আসতে এমনিও দিব ওইতই লগিয়ে আমরা ব্যাকলি কাম করি আমরা সব জিনিস আউরি চালাই ইদার থেকে আমরা ক্ষতি ইদার থেকে সমালোচনায় বাদে যে জিনিসে মানছে পছন্দ করতো মানুষে বাদে নফরত করবো হরবই না রাখুন যায় আজ মাইক চললে কত বালা চূড়ার নসিহত করলা কিরাত তিলাওয়াত করলা কোরআন তিলাওয়াত করলা বালা লাগবো আর ওটা যদি বেশ তাজাউজ করিলাই যদি বেশি যদি মাইক চালাই ইদার তাকি বাদে মানুষের নফরত আইন মানুষ আর ঢাল লইতো না মানুষ বুড়া লাগিয়েছি ওই কথা বন্ধ করো হইবই না না বাদে আমরা ক্ষতিও নি না ক্ষতিওর এর লাগি মাইক কন্ট্রোলে চালাকা রমজান মাস সাহারি খাইবার সময় মাইক একটু কন্ট্রোলে চালাইন আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি আর এটা বেশি মাইকও পড়ার সময় নাই যুগ নাই আগে এক সময় আসলো মানুষের গড়ি গাড়ি এটা কম আসলো এলারও মাছ তো না ঘুমাই গেছেন মিস হয়ে গেছে এখন মিস হইবার লাইন নাই আর প্রায় মানুষ 50% মানুষ সাহারির আগে ঘুমাই না মানুষ বলার হাড়ি একবারে ঘুমায় এখন মাইক অধিকাংশ চালানির তাকে বিরত থাকতাম দারুল কিরাত চলতো আমরা না করি না দারুল কিরাত বালা কোরআনের খেদমত কিন্তু সেই দারুল কিরাতর মাইক যে রুটিন আছে যে সিস্টেম আছে সিস্টেমে চলতো এর তাকি ব্যতিক্রমে চললে আর নিষেধ করক তুমি তাই আনলিমিটেড চালাইতে রায় তুমি তাই বেশি মাইক চালাইতে রায় এটার তাকি আমরা ক্ষতি হইব হসাদ আইব বাদে সেন্টার বন্ধ হইব অন্য এফেক্ট আইব এর লাগে ইটা ব্যবহারে একটু আমরা সচেতন হইতাম খুব খেয়াল করতাম এর লাগে কোরআন শরীফ গড় খালি পড়ি না আল্লাহর কালাম সেই পবিত্র কোরআন আল কারীম